Hello bro, Cubo server. I hope you will find this topic is the Boolean. So what is the Boolean? So first of all আমাদের জানতে হবে যে Booleanটা কি এবং Booleanটা কোথায় কি ব্যবহার করা হয়। সো আমরা যখন ট্রু ফলস ইয়েস নো অন অফ এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব তখন আমরা Boolean ব্যবহার করে থাকি। যেমন ধরেন কি বলে ফর এক্সাম্পল আমরা যখন কি বলি লাইট অফ করি না, যখন ফ্ল্যাশের আমরা যখন অ্যান্ড্রয়েডের উপর কাজ করি তখন ফ্ল্যাটের উপর যখন লাইট অন অফ করি তখন আমরা বুলিয়ানে ব্যবহার করে থাকি। সো একটা লাইভ এক্সাম্পল দিলাম। সো ওকে, সো আমাদের জানতে হবে বুলিয়ান। সো বুলিয়ানটাকে আমরা এই ভেরিয়েবলটাকে আমরা যদি কম্পাইলারে ইনিশিয়ালাইজ করতে চাই তাহলে কিন্তু আমাদের একটা হেডার ফাইলের একটা হেল্প নিতে হবে, সেটা হচ্ছে #include std bool.h এর একটা হেডার ফাইল জমা মানে করতে হবে, ইনক্লুড করতে হবে। সো আমি একটু প্রোগ্রাম করে আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। সো কি বললাম ফার্স্টে বললাম যে আপনি যদি বুলিয়ান ভেরিয়েবলটা কি করেন, আপনি যে বুলিয়ান ভেরিয়েবলটা যদি আপনি এই কম্পাইলারের মধ্যে ইনক্লুড করতে চান তাহলে একটা হেডার ফাইলে একটা হেল্প নিতে হবে, সেটা হচ্ছে ইনক্লুড করো তুমি। আমি একটু স্পেস দিয়ে লেস দেন সাইন গ্রেটার দেন সাইনের মধ্যে আমি std bool.h এই হেডার ফাইলে আপনাদেরকে হেল্প নিতে হবে। সো আমি ইনিশিয়ালাইজ করে দিলাম এবং আমি এখন কি করব, আমি একটা বুলিয়ান ভেরিয়েবল নেব। সো বুলিয়ানের শর্ট ফর্ম হচ্ছে বুল, যেমন হচ্ছে আমরা কি পড়েছিলাম ছোটবেলা ক্যালসিয়াম শর্ট ফর্ম কি পড়েছিলাম সি, ঠিক বুলিয়ানের শর্ট ফর্ম হচ্ছে বুল। সো বুলিয়ান এরকম একটা নাম দিয়ে হচ্ছে মাই নাম্বার মাই নাম্বার 1 দিলাম। সো আমি কেন এটা ক্যাপিটাল হাতে দিলাম এই ভেরিয়েবল নামটা, বিকজ এটা থেকে বোঝা যাবে যে এটা বুলিয়ান ভেরিয়েবল, যে সব ক্যাপিটাল লেটারগুলো আমি বুলিয়ান বড় হাতে দিই। সো আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট থাকবে যে আপনারা সবসময় ক্যাপিটাল হাতে দিবেন বুলিয়ান ভেরিয়েবল ক্ষেত্রে। সো ওকে, আমি এখানে দিলাম ট্রু, এই বুলিয়ানের ক্ষেত্রে আমি দিলাম ট্রু। বুল নামে একটা কি বললাম ডাটা টাইপ দিলাম, যার ভেরিয়েবল নাম দিচ্ছিল মাই নাম্বার 1 এবং তার মধ্যে ট্রু দিলাম। এবং কি করব, বুল আর একটা ভেরিয়েবল ডাটা টাইপ ধরবো যার নাম দেওয়া হচ্ছে মাই নাম্বার 2 দিলাম। এই 2 এর মধ্যে আমি কি রাখবো, ফলস রাখবো। ঠিক আছে, এবারে আমরা যদি এখন প্রিন্ট করি সো ওকে আমরা যদি একটু প্রিন্ট করি, ওকে সো আমরা যদি প্রিন্ট করি, সো ফার্স্ট অফ অল আমরা যদি প্রিন্ট করি যেমন %d দেওয়ার পর কমা দেওয়ার পর আমি কার মানটা প্রিন্ট করবো, আমরা মাই নাম্বার 1 এই মানটা প্রিন্ট করবো। সো ওকে, এবং আমরা কার মানটা প্রিন্ট করবো, প্রিন্ট এর মাধ্যমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে %d কমা দিলাম মাই নাম্বার 2 দিলাম। ওকে, এবার যদি আমরা প্রিন্ট করি, সো ওকে সো এখানে 10 আসছে, বাট আপনারা বুঝতে পারবেন না, এখানে আমরা একটা \n দিই। সো \n মানে কি, নিচে লাইনে চলে আসা। সো যদি ফার্স্টে আসে কি, ফার্স্টে আমরা প্রিন্ট করেছি হচ্ছে মাই নাম্বার 1, মাই নাম্বারের মধ্যে কি আছে, ট্রু আছে। ট্রু যদি হয় তাহলে হবে 1, আর যদি ফলস হয় তাহলে হবে 0। সো আমি এখানে একটু অ্যালার্ট দেই যে ট্রু ইজ ওকে, এবং এখানে দেই ফলস ইজ ফলস ইজ ওকে। সো এখন যে আমরা রান করি, সো ওকে যে ট্রু ইজ 1 ফলস ইজ 0, ট্রু হলে সবসময় 1 হবে, ফলস হলে 0 হবে। ওকে, এবং আমরা একটা প্রবলেম সলভ করে দেখি যে কি হয়। ধরেন আমি এখানে একটা ইন্ট নামে ডাটা টাইপ ধরলাম, যার ভেরিয়েবল নাম দিয়েছি ধরেন x এর ভিতরে আমরা কত রাখবো, x এর ভিতরে 10 রাখলাম, এবং ইন্ট নামে একটা ডাটা টাইপ ধরলাম যে তার নাম দিলাম হচ্ছে y এর মধ্যে আমি রাখলাম 5। ওকে, 5 রাখলাম। এখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট এর মধ্যে প্রিন্ট করব ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু আমরা ইন্টিজার নিয়ে খেলাধুলা করেছি তাদের %d, এবং এখানে একটা কমা আসার পর যে x গ্রেটার দেন সাইন y। সো y থেকে কি x বড়, যদি হয় তাহলে তুমি কি দেখাও, ট্রু দেখাও, না হলে তুমি ফলস দেখাও। সো ট্রু মানে 1 দেখাবে। সো ওকে, অবশ্যই যে 5 থেকে 10 বড়, y এর ভিতরে 5 আছে এবং x এর ভিতরে 10 আছে, তাহলে 5 থেকে অবশ্যই 10 বড়, তাহলে ইয়েস, যদি এটা হচ্ছে ট্রু। এখন যদি আমি এটা চেঞ্জ করে দেই, বা এখানে যদি আমি দেই 1 দিই, শুধু 1 দিলাম, ওকে শুধু এখানে 1 দিলাম। সো এখন যদি আমরা রান করি, সো তাহলে এখানে ফলস দেখাবে। সো ট্রু এবং ফলস কোথায় ব্যবহার করে বুলিয়ানের ক্ষেত্রে বুঝতে পারেন হয়তোবা। সো এখানে আরো এক্সাম্পল আছে, আমাদের মেন কাজ হচ্ছে বেসিকটা আপনাদের ক্লিয়ার করে দেওয়া। আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে, সো ইটস গুড, আপনি সব ধরনের ল্যাঙ্গুয়েজ করতে পারবেন, মানে সব ধরনের আপনি করতে পারবেন, প্রবলেম সলভ করতে পারবেন। এখন কি আছে, 10 = 10, এটা কি ট্রু? তো অবশ্যই। সো ট্রু যদি হয় তাহলে এটা 1 প্রিন্ট করবে,
এবং যদি এটা 10 ইকুয়াল ইকুয়াল 15 15 তাহলে কি ফলস করবে। সো 5 ইকুয়াল ইকুয়াল 55, সো এটা ফলস করবে। সো এইভাবে একটা প্রবলেম সলভ করেছে এরা। সো এখানে রিয়েল এক্সাম্পল দিয়েছে এখানে যে মাইএস এর মধ্যে তুমি 25 রেখেছে এবং হচ্ছে আচ্ছা এর মধ্যে রেখেছে 18, 18 থেকে এটা যদি বড় হয় তাহলে ট্রু দেখাও, না হলে ফলস। সো ইয়া ওকে ওকে। সো আপনারা এই প্রবলেমটা সলভ করবেন। এই প্রবলেমটা সলভ করে আপনি কি করবেন, আমাদের EduTock লার্নিং কমিউনিটি গ্রুপে পোস্ট করতে হবে হ্যাশট্যাগ EduTock হ্যাশট্যাগ এটা সামহাউ 11 নাম্বার লেকচার। সো অবশ্যই আপনাদেরকে পোস্ট করতে হবে। সো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে বন্ধুদের শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।